সিংহ রাশি, যা রাশির অধিপতি স্বয়ং সূর্য নারায়ণ। সূর্যদেবকে জ্যোতিষে রাজার শ্রেণী দেওয়া হয়েছে। সিংহ রাশি একটি রয়্যাল রাশি, তার প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ। তো সিংহ রাশি জাতক বা জাতিকাদের মধ্যেও সেই সিংহের মতো কিন্তু গুণ স্বভাব কিন্তু দেখতে পাওয়া যায়। সিংহ রাশির জাতক বা জাতিকারা অত্যাধিক হেল্পফুল হয়, তারা অত্যাধিক লয়াল হয়ে থাকে। তাদের যদি কেউ একটু রেসপেক্ট দেয়, তাদের যদি কথা কেউ একটু শুনে চলে, তো তারা অন্য মানুষদের জন্য সব কিছু কিন্তু দিয়ে দিতে পারে, এত বড় মন তাদের হয়ে থাকে। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি কথা বলবো সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য মে মাসের রাশিফল কেমন হতে চলেছে, নবগ্রহের কি স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে এবং মে মাসটা কেমন তার রেজাল্ট আপনারা পাবেন। আপনাদের স্বাস্থ্য, এডুকেশান, লাভ লাইফ, ম্যারিড লাইফ, কেরিয়ার, বিজনেস ও আপনাদের ভাগ্য কেমন থাকছে, সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত একদম ডেপথে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে কী এর উপায় করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে আপনাদের জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবার প্রথমে আপনাদের নবগ্রহের কি স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকছে সেটা একটু দেখে নিন। প্রথম হাউস, ফার্স্ট হাউসে আপনাদের কেতু আছে, সপ্তমে এখন রাহু ট্রানজিট করছে, শনি মঙ্গল আছে অষ্টমে 8th হাউসে, 9th-এ আছে সূর্য বুধ এক্সল্টেড, সূর্য এখন এক্সল্টেড এতে ট্রানজিট করছে রাশিতে, শুক্র আছে দশমে, মালব্য নামক রাজযোগ তৈরি করছে এবং বৃহস্পতি আপনাদের একাদশে। তো থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আজকে কী বিষয়ে কথা বলবো। যে কোটিপতি যে ব্যাপারটা আমি থামনেলে লিখেছি, কেন লিখেছি সেটা ভিডিওর আপনারা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কেন আমি লিখেছি। তো সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য, আপনাদের হেলথ কেমন থাকছে সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। তো ফার্স্ট হাউস, প্রথম হাউস কিন্তু আমাদের হেলথ, আমাদের ইমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই ফার্স্ট হাউসে কিন্তু এখন কেতু বসে আছে এবং আপনাদের ফার্স্ট লর্ড সূর্য এখন কিন্তু বর্তমানে নবম ঘরে তার উচ্চ রাশিতেও, এক্সল্টেড রাশিতে কিন্তু এখন ট্রানজিট করছে। তো আপনাদের হেলথ কিন্তু মে মাসটা কিন্তু খুব ভালোই থাকবে, কারণ সূর্য এখানে 15ই মের পর আপনাদের 10th হাউসে যখন আসবে, তো তার মধ্যে ডাইরেকশনাল স্ট্রেংথ কিন্তু সে প্রাপ্ত করবে। পুরো মে মাসটাই আপনাদের হেলথ, আপনাদের ইমিউনিটি ভালো থাকছে। তবে বন্ধুরা, ফার্স্ট হাউসে এখানে কেতু বসে আছে, তো কেতু এখানে আপনাদের কিন্তু কিছু কিন্তু হেলথ রিলেটেড সমস্যা দিতে পারে যদি আপনারা নিজের প্রতি অ্যাওয়ারনেস কম থাকেন। আপনাদের একটু লাইফস্টাইলকে যদি ঠিকঠাকভাবে, একটু সাত্ত্বিক ভোজন খাওয়া, একটু লাইফস্টাইলকে ঠিকঠাকভাবে চালানো যদি একটু করেন, তাহলে কেতু এখানে আপনাদের কিন্তু খুব ভালো ফল দেবে। আর নাহলে কিন্তু কেতু এখানে এমন কিছু আপনাদের শরীরে রোগ উৎপন্ন করতে পারে যার ট্রিটমেন্ট কিন্তু ডাক্তাররাও কিন্তু খুঁজে পাবে না। কেন হচ্ছে, কী থেকে হচ্ছে, এর টেস্টে আপনারা রিপোর্টে কিন্তু কিছুই দেখতে পাবেন, রিপোর্টে সব নর্মাল দেখতে পাবেন, কিন্তু তারপরেও আপনাদের সেই সমস্যা কিন্তু হবে। তো কেতু এরকম যে রোগ শরীরে উৎপন্ন করে, সেই রোগের কিন্তু তার টিকি নাগাল পাওয়া যায়। তো এই বিষয়, সেই জন্য স্বাস্থ্য বিষয়ে একটু আপনারা কেয়ারফুল থাকবেন। তবে মে মাসটা আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে, যেহেতু সূর্য তার উচ্চ রাশিতে এখন কিন্তু ট্রানজিট করছে। এবার কথা বলবো আপনাদের এডুকেশান, আপনাদের শিক্ষা কেমন থাকছে। বন্ধুরা, ফিফথ হাউস পঞ্চম ভাব হচ্ছে আমাদের এডুকেশানকে রিপ্রেজেন্ট করে, আর সেই ফিফথ লর্ড হচ্ছে আপনাদের কিন্তু জুপিটার, আর বৃহস্পতি এখন একাদশ ঘরে বসে তার সেই ফিফথ হাউসকে, পঞ্চম ভাবকে কিন্তু সে দেখছে। তো বৃহস্পতি যে হাউসে বসে সেই হাউসকে ড্যামেজ করে, কিন্তু যে হাউসকে দেখে সেই হাউসের বৃদ্ধি করে, পরাশর ঋষি বলেন। তো সেই জন্য বৃহস্পতি কিন্তু এখানে আপনাদের এডুকেশানের কিন্তু বৃদ্ধি করবে। আপনারা নতুন জায়গায় কোনো অ্যাডমিশান নিতে চাইছেন, আপনারা কোনো মানে এডুকেশানে কোনো নিজেদের মধ্যে কিছু স্কিল শিখতে চাইছেন, ঠিক আছে, বা আপনাদের কোনো এক্সাম আছে মে মাসে, তো সেখানে কিন্তু আপনাদের খুব ভালো স্থিতি, ভালো ফলাফল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, যেহেতু বৃহস্পতির সপ্তম অ্যাসপেক্ট
5th হাউসে পড়ছে। তো সেই জন্য আপনাদের এক্সামে পাস হওয়া বা নতুন জায়গায় অ্যাডমিশান নেওয়া বা এডুকেশানে গ্রোথ, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি কথা বলবো যে আপনাদের লাভ লাইফ, প্রেম সম্পর্ক কেমন থাকছে বন্ধুরা। 5th হাউস আমাদের লাভ লাইফ, প্রেম সম্পর্ক কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই 5th হাউসে কিন্তু বৃহস্পতি একাদশ ঘর থেকে কিন্তু এখানে দেখছে। তো সেই জন্য আপনাদের কিন্তু এখানে প্রেম সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে থাকবে, আপনারা কোথাও ট্রাভেল করতে পারেন একসাথে, এবং আপনাদের কিন্তু রিলেশনশিপ কিন্তু এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু খুব দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে কেতুর পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়ছে। তো সেই জন্য আপনাদের কি হবে, আপনাদের একটু মস্তিষ্কের মধ্যে কিন্তু বিচার, মানে আননেসেসারি অনেক থট কিন্তু এখানে বাড়িয়ে দেবে, নেগেটিভ থট কিন্তু এখানে বাড়িয়ে দেবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। আর সেই এফেক্টটা কিন্তু আপনাদের রিলেশনশিপে পড়তে পারে, সেটা আপনাদের জন্যই। তো আপনাদের সেই থটকে কিন্তু একটু আপনাদের মানে আপনাদেরকে বুঝতে হবে, সেই থটকে দেখতে হবে যে কি আপনারা ভাবছেন। নেগেটিভ এখানে কিন্তু বেশি হওয়া যাবে না। বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে। ঢাইয়া মানে বন্ধুরা, শনি এখন আপনাদের যেহেতু অষ্টমে আছে, অষ্টমে যখন শনি ট্রানজিটে আসে তখন কিন্তু ঢাইয়া শুরু হয়, ঠিক আছে, মানে শনির যে পানতি যাকে বলে। তো সেই জন্য একটু আপনাদের ডিলে, একটু মানে একটু সমস্যা আপনাদের হচ্ছে। তবে আপনাদের এখানে কিন্তু লাভ লাইফকে যত আপনারা ব্যালেন্স করে রাখতে পারবেন, আপনাদের পার্টনারের কথা একটু মেনে চলবেন, সেখানে কিন্তু আপনাদের কেরিয়ারে এবং আপনাদের যে প্রেম সম্পর্ক যে জীবনটা আছে সেটা কিন্তু আপনারা খুব বেটার আপনারা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কথা বলবো আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে বন্ধুরা। 7th হাউস, এই সপ্তম ভাব কিন্তু আমাদের ম্যারিড লাইফ, আমাদের দাম্পত্য জীবন এবং আমাদের স্পাউসকে কিন্তু রিপ্রেজেন্ট করে। পুরুষ হলে তার স্ত্রী, আর স্ত্রী হলে তার স্বামীকে কিন্তু রিপ্রেজেন্ট করে, তার হাজব্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তো বন্ধুরা, স্থিতি কিন্তু এখন একটু নর্মাল নয়, কারণ 7th হাউসে কিন্তু এখন রাহু বসে আছে। তো রাহু যে হাউসে বসে সেই হাউসকে কিন্তু সে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নেয়। রাহু একটা ছায়া গ্রহ, জ্যোতিষে মানা হয়। আর 7th হাউসে রাহু যে হাউসে বসে সেই হাউসে কিন্তু একটু প্রবলেম, একটু অবস্ট্যাকেল কিন্তু বাড়িয়ে দেয়। তো 7th হাউসে যখন রাহু আছে, তো বন্ধুরা এখানে আপনাদের স্পাউসের সাথে কিন্তু একটু আপনাদের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু লড়াই ঝগড়া হওয়া, মানে বৈচারিক যে মতভেদ, এটা কিন্তু হতে পারে। তো আপনারা যত এইটাকে ব্যালেন্স করে চলবেন আপনাদের ততই ভালো, নালে কিন্তু রাহু এখানে আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে। একটু তো আমি দেখতে পাচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যে স্থিতি। আপনাদের স্পাউস কিন্তু আপনাদের ভালোর জন্যই কিন্তু আপনাদের কোনো অ্যাডভাইস বা পরামর্শ দিতে পারে, কিন্তু আপনাদের তার অ্যাডভাইস বা তার কথাবার্তা আপনাদের পছন্দ না হতে পারে। আর সেই কারণেই কিন্তু একটা ক্ল্যাশ হওয়া, একটা বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার কথা বলবো আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস কেমন থাকছে বন্ধুরা। সবার আগে ভাগ্যের কথা বলি। তো 9th হাউস, নবম ঘর হচ্ছে আমাদের কিন্তু ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। আর সেই 9th হাউসে আপনাদের রাশির অধিপতি সূর্য তার উচ্চ রাশিতে কিন্তু বসে আছে, এখন ট্রানজিট করছে। কার সাথে? বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে। তো সেই জন্য আপনাদের জীবনে যাই সমস্যা আসুক না কেন, ভাগ্য কিন্তু এখন আপনাদের কিন্তু চমকাতে চলেছে। যদি আপনারা শেয়ার মার্কেট এরকম ফিল্ডের সঙ্গে জুড়ে আছেন বা কোনো লটারি কাটেন বা লটারি কাটছেন, সেখান থেকে কিন্তু আপনাদের ধন প্রাপ্ত হওয়া, অর্থ প্রাপ্ত হওয়া কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বা শেয়ার মার্কেটে লাভ হওয়া, বা আপনাদের প্রফেশন কাজের জায়গাতে ভাগ্যের বৃদ্ধি হওয়া, ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ তৈরি করছে। তো সেই জন্য আপনাদের ভাগ্যের তো এখানে বৃদ্ধি হবেই দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে লং ডিস্ট্যান্স ট্রাভেল, দূরে কোনো ভ্রমণ, তীর্থযাত্রার উদ্দেশ্যে কিন্তু ভ্রমণ হতে পারে মে মাসটা। কেরিয়ারও কিন্তু খুব ভালো স্থিতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে হচ্ছে শুক্র দশম ঘর হচ্ছে আমাদের কাজের জায়গা, কার্যক্ষেত্র, স্ট্যাটাস, সমাজে মানুষ আমাদেরকে কতটা কি নজরে দেখে, আমাদের স্ট্যাটাস কতটা আছে, খ্যাতি কতটা আছে, এই সমস্ত কিছুই কিন্তু দশম ভাব কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই দশম ভাবে শুক্র তার নিজের স্বরাশিতে কিন্তু বসে আছে। তো সেই জন্য এখানে মালব্য নামক একটা রাজযোগ কিন্তু সে নির্মাণ করছে। আর দশম ঘরে মালব্য নামক রাজযোগ নির্মাণ করার মানেই আপনাদের কেরিয়ারে কিন্তু এতদিন যে বাধা আপনারা পাচ্ছেন, সেই বাধা থেকে কিন্তু মুক্ত হতে এবার চলেছেন। কেরিয়ারে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বা কেরিয়ারে কোনো প্রমোশন হওয়া, ঠিক আছে, বা আপনাদের সমাজে, সোসাইটিতে আপনাদের স্ট্যাটাস বেড়ে যাওয়া, এইটা কিন্তু হতে পারে।
সমাজের মানুষদের থেকে, মাসেসের থেকে আপনারা লাভ পাওয়া, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। কারণ যেহেতু শুক্র এখানে মালব্য নামক রাজযোগ তৈরি করছে, শুক্র এখানে থাকবে আপনাদের 14ই মে, 14th মে অবধি এখানে থাকবে। তারপরে তার মিত্র রাশিতে 11th হাউসে সে চলে যাবে। আর 11th হাউসে যখনই শুক্র যাবে 14ই মের পর, তখন কিন্তু আপনাদের ইচ্ছার পূরণ হবে, বন্ধুদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং তাদের সাথে কোনো জায়গায় ট্রাভেল করার এটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং আপনাদের সমস্ত ইচ্ছার কিন্তু এখানে পূরণ হবে, আপনারা লাভ প্রাপ্ত করবেন। কারণ 11th হাউস হচ্ছে গেন্সকে বোঝায়, লাভকে বোঝায়। তো শুক্র যখনই মিথুনে প্রবেশ করবে তার 11th হাউসে, তখন কিন্তু এই ফল আপনারা দেখতে পাবেন। বিজনেস যারা করছেন, বিজনেসে কিন্তু আপনাদের একটু অবস্ট্যাকেল দেখা দিতে পারে। কেন? কারণ রাহু এখন আপনাদের বিজনেসের যে হাউস আছে সেই হাউসকে কিন্তু কন্ট্রোল করছে। আর রাহু যে হাউসে বসে সবসময় কিন্তু সেই গ্র্যাপের মতো আপ ডাউন কিন্তু করায়, কখনো খুব ভালো, কখনো খুব খারাপ। তো সেই জন্য এখানে বিজনেসে একটু আমি প্রবলেম দেখতে পাচ্ছি, আপ ডাউন একটু চলবে। ওভারঅল কিন্তু ঠিকঠাকই আছে, খুব একটা কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে, যেহেতু আপনাদের দশমে শুক্র এখন মালব্য নামক রাজযোগ তৈরি করছে এবং আপনাদের ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ নির্মাণ করছে, সূর্য তার উচ্চ রাশিতে আছে। কি উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে আপনাদের কিন্তু এখানে বিষ্ণু সহস্র নাম প্রতি বৃহস্পতিবার আপনাদের সাত্ত্বিক ভোজন করতে হবে এবং সকালের দিকে বিষ্ণু সহস্র নাম কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু জপ করতে হবে এবং তার সাথে আপনাদের প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম অবশ্যই আপনাদের করতে হবে। সূর্যকে যদি আপনারা জল অর্ঘ্য দিতে পারেন, মানে স্নান করার পর ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করে, তাহলে সেটা কিন্তু আরও উত্তম ফল কিন্তু আপনাদের দেবে। এবং বন্ধুরা, আপনাদের প্রতি মঙ্গলবার আপনারা যদি হনুমান চালিসা করেন, হনুমানজির কিন্তু একটু যদি পূজা করেন, সেখানে কিন্তু আপনাদের ভাগ্যের বৃদ্ধি হবে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।